নমস্কার, মানসী ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে আমি চলে এসেছি এক জাগ্রত তারা মায়ের মন্দিরে। তো আপনারা যদি দেখতে চান অবশ্যই দেখাবো, তো না দেখতে চাইলেও আমি দেখাবো। যদি এই মন্দির দেখে কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে করবেন। তো চলুন সকলে আমরা দেখে নিই। এক তারা মায়ের মন্দিরে এসেছি, সেই তারা মায়ের মন্দিরে মা খুবই জাগ্রত, অনেক শুনেছি। আজকে আমরা আমি নিজে স্বচক্ষে দেখব এবং আমার মাধ্যমে আপনারা স্বচক্ষে দেখবেন। তো চলুন দেখা যাক। তো প্রথমেই আমি দেখাবো হরি মন্দির। হরি মন্দির দিয়েই শুরু করি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে হরি মন্দিরকে সাজানো আছে, এত সুন্দর করে সাজানো আছে, দেখলেই মন ভরে যায়। তো চলুন এরপরে আরও দেখার বাকি আছে, সেটাই আমরা দেখে নেব। এই যে মায়ের গর্ভগৃহ, দেখতেই পাচ্ছেন মা বিরাজমান, খুব সুন্দর, অসাধারণ। একটু ভালো করে আমি দেখানোর চেষ্টা করছি যে কতটা সুন্দর হয়েছে মায়ের গর্ভগৃহ। তো প্রথমেই আমি মাকেই দেখিয়ে দিই, তারপর আমরা বাকি সব কিছু দেখব। এই যে মায়ের রাঙা চরণ, যারা যারা আশীর্বাদ নিতে চাইবেন অবশ্যই আমার মাধ্যমে আপনারা আশীর্বাদ নিয়ে নেন। মা অবশ্যই আশীর্বাদ করবেন, মন থেকে ডাকলে মা অবশ্যই সাড়া দেন। তো আমি যতটা পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা একটু ভালো করে দেখুন, দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর মা মালা পরে আছেন। তো এক ভক্ত মাকে পরিয়ে দিয়ে গেছেন, তার মনস্কামনা পূরণ হয়েছে, তার জন্য আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন। দেখুন খুব কাছ থেকে মাকে দেখানোর চেষ্টা করলাম। মা এই গর্ভগৃহকে, মন্দিরকে কতটা আলো করে বসে আছেন। এই যে মায়ের মাথার উপরে বাবা ভোলানাথ, তারপরেই দেখতে পাচ্ছেন এই যে চারিদিকে মন্দিরটি কত সুন্দর করে সাজানো, কত সুন্দর সাজানো গোছানো। এত সুন্দর সাজানো গোছানো মন্দির আমরা খুব কমই দেখেছি। দেখতেই পাচ্ছেন মন্দিরের চারপাশের পরিবেশটা দেখুন, গাছপালায় ভর্তি। তো আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই যে কত গাছপালা, কত সুন্দর পরিবেশ, একেবারে সবুজ প্রাকৃতিক পরিবেশের মাঝখানে মা বিরাজমান। যদি আপনারা ইচ্ছুক তো আসতে পারেন, মন চাইলে, মা ডাকলে অবশ্যই আপনাদেরকে অবশ্যই আসতেই হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর গাছে ঘেরা, যেখানে আজকাল গাছ কেউ রাখছে না, কেটে দিচ্ছে। তো সেখানে এই গাছ তো পাওয়া বিরাজমান, খুবই অবিরল দৃশ্য, তাই না? ভীষণ দুর্লভ এই প্রাকৃতিক দৃশ্য। এত সুন্দর এই প্রাকৃতিক পরিবেশ এলে মন ভরে যাবে, তার সাথে আমরা মাকে দর্শন করতে পারবো। দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে আপনাদেরকে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করছি, দেখুন। তারপরে ঘুরে ফিরে আবারও মায়ের গর্ভগৃহটা দূর থেকে দেখানোর চেষ্টা করলাম যে কতটা সুন্দর লাগছে, এতটা সুন্দর লাগছে, খুব ভালো করে দেখানোর চেষ্টা করলাম। দেখুন, দেখতেই পাচ্ছেন তো মায়ের গর্ভগৃহ, মা কতটা আলো করে বসে আছেন। তো চলুন মাকে দেখিয়ে দিলাম, মায়ের গর্ভগৃহ দেখানো হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে মা বিরাজমান। তো মায়ের মন্দিরে আসার ঠিকানা যদি জানতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানতে চাইবেন, জিজ্ঞাসা করবেন কমেন্টে, অবশ্যই আমরা পরের ভিডিওতে দিয়ে দেব। তো আমরা কেমন লেগেছে আপনাদের এই ভিডিও অবশ্যই একটু জানিয়ে দেবেন। তো মাকে প্রণাম জানিয়ে
আজকের মতো সকলকে বিদায় জানালাম। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানতে চাইবেন, অবশ্যই সকলকে জানানোর চেষ্টা করব, সকলকে সহযোগিতা করার চেষ্টা করব যে মা কীরকম কাজ করেন, কতটা উপকার পান ভক্তবৃন্দরা সকলে, তো সেটাই জানাবার চেষ্টা করব। অবশ্যই ধীরে ধীরে সব হবে, তো আপনারা ভালো করে পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে চলে যাবেন না। তো চলুন, আবার যদি কোনো প্রশ্ন থাকে পরের ভিডিওতে অবশ্যই দেব, কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, বারবার বলে দিলাম।